আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে একটা মোবাইল নিয়ে মোবাইলটা হচ্ছে ভিভো হচ্ছে Y11। এই মোবাইলটা আমি কিনছিলাম 2022 সালে। তখনকার দাম অনুযায়ী কিন্তু মোবাইলটা অনেক সুন্দর ছিল। মনে করেন দাম ফিচার অনুযায়ী একদম ভালো না বলেই পারা যায় না আরকি। কেন এই মোবাইলটা তখন আমি কিনছিলাম মেবি হচ্ছে 20 থেকে 21,000 টাকা। তো মোবাইলটা আপনি মনে করেন দেখেন এখনও অনেক ভালো আছে, কিন্তু হচ্ছে বারবার হাত থেকে পড়ে যাওয়ার কারণে মোবাইলটা দেখেন হাতে অনেকগুলো স্ক্র্যাচ পড়ছে। দেখেন লাইট রিফ্লেক্সের কারণে একটু কেমন দেখাচ্ছে, সমস্যা নেই। দেখেন ভিভো ব্যাক সাইডটা কিন্তু জোস, দেখেন ভালো লাগতেছে, লেখা আছে এখানে ভিভো। এই মোবাইলটার প্রসেসর সম্পর্কে আমি যদি বলি, প্রসেসর মেবি কী আছে আমার এখন মনে নেই আর কি। কিন্তু ক্যামেরা বলেন ওয়াইড অ্যাঙ্গেল থেকে সব কিছুই ভালো, কিন্তু এখন যেটা আসি বুঝতে পারতেছি, যেমন আমি এখন ভিডিও করতেছি আমার পিক্সেল দিয়ে, কিন্তু এখন এসে বুঝতেছি যে ভিডিও স্টেবিলাইজেশন ফ্যাক্ট, কিন্তু তখন ওরকম ভিডিও স্টেবিলাইজেশন লাগতো না বা লাগেনি। তখন ওয়াইড অ্যাঙ্গেলটা একটু বেশি ভালো চলন ছিল। লাগে আমি বলতেছি কিন্তু 22 সালে না, 21 সালে করোনার সময় আর কি। তখন আমি নতুন ফটোগ্রাফি করতাম আর কি, মানে করতে ভালো লাগতো। এখনও ভালো লাগে, কিন্তু তখন একটা নতুন উত্তেজনা কাজ করতো যে নতুন করে শিখতেছি। ওই যে বিভিন্ন অ্যাঙ্গেল বা বিভিন্ন কিছু চিন্তা করতাম, ফ্রেম টেম নিয়ে ওয়াইড অ্যাঙ্গেল জোস ছিল। কেননা হচ্ছে আমার যে তার আগে মোবাইলটা ছিল ওটা ছিল অপো। অপোতে আমার কী ছিল না, আমার ওয়াইড অ্যাঙ্গেল ছিল না, যার কারণে আমি ওইভাবে ওয়াইড অ্যাঙ্গেলে যে একটা ভিউ বা ওইরকম মনে করেন খুব ভালো একটা ন্যাচারাল ছবি আসে, বা খুব কাছ থেকে মানে একটু কম ডিস্টেন্স থেকে আমি একটা ভালো ভিউ পাই, এটা ভালো লাগতো আর কি। এটা প্রথমে অনেকে টানছিল আমার এই ওয়াইড অ্যাঙ্গেলের কারণে। আর এমনিতে গেমিং প্রসেসর আর কি, কিন্তু আমি গেম খেলি নি। আমি ছোটো থেকে এরকম গেম গেম প্রেমী না আর কি, যার কারণে গেম খেলা হয়নি সেরকম। কিন্তু এমনিতে সব কিছু দিক বিবেচনা করলে মনে করেন তাই আমি দেখাই একটু, কিন্তু এটা হচ্ছে মেবি 120 হার্টজ নাকি 60 হার্টজ। এটা হচ্ছে কিন্তু 16 জিবি, 16 জিবি চেক করে নিই একটু। এটা হচ্ছে 4 জিবি র্যাম, আর হচ্ছে রোম হচ্ছে এখানে হচ্ছে 16 জিবি, ইয়েস। আমি একটা এক্সট্রা না না না, হচ্ছে রোম হচ্ছে 64 জিবি, আর র্যাম হচ্ছে আপনার মনে করেন 4 জিবি, এটাই আর কি। তখনকার কিন্তু অনেক হিউজ, এত মানে ওই দামে এরকম পাওয়া যেত না আর কি। তো মোবাইলটা আমাকে অনেক দিন ভালো সার্ভিস দিছে, সব কিছু মিলিয়ে ভালোই আছে, খারাপ না। এবং রিফ্রেশিং স্পিডও ভালো ছিল। এখন যদি একটু স্লো হয়ে গেছে, নেট অন করলে একটু অনেকটা কম পায় আর কি। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই আর কি। আর হচ্ছে মনে করেন যেটা বলছিলাম যে নেট, হ্যাঁ এখন একটু অনেকটা স্লো হয়ে গেছে, যার কারণে একটু কম ইউজ করা হয়। আমি যেহেতু আরেকটা মোবাইল পাশাপাশি ইউজ করি, যে মোবাইলটা ভিডিও করতেছি, যার কারণে এই মোবাইলটা অত প্যারা পড়ে না, এটা হচ্ছে কথা। কিন্তু এমনিতে মনে করেন দেখতে গেলে সব কিছু মিলে জোস। ভেতরে একটা ইয়ারফোন ছিল, আর একটা চার্জার ছিল এর সঙ্গে। এটা হচ্ছে ভিভোর, ওটা হচ্ছে ওই ফোনের কিন্তু অরিজিনাল চার্জার। যদিও আমি কেবলটা হারাই ফেলছি, পরে আমার বন্ধুর কাছ থেকে আমি কেবল নিয়ে আসছি, এই কেবল সেই কেবলটা জোস কিন্তু। আর একদম চার্জারটা কিন্তু এখনও যেমন ছিল আগে ওই রকমই আছে, দেখেন লেখা আছে কিন্তু এখানে ভিভো, এই হচ্ছে কথা। তো এই মোবাইলটা আমার ভালো চলতেছে। তো এই মোবাইলটা আসলে আপনারা যারা ইউজ করছেন অবশ্যই জানাবেন যে মোবাইলটা কেমন। আমার তো ভালো লাগছে, কিন্তু যদি এখন ওরকম ইউজ করা হয় না, শুধু কল ধরার কাজে ব্যবহার করি। তো এটাই আর কি। সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।